হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব স্ট্রিং কিভাবে ইনপুট নেওয়া হয় এবং স্ট্রিং কিভাবে প্রিন্ট করা যায়। তো আমরা এর আগে অনেকই দেখেছিলাম যে নাম্বার ইনপুট নেওয়া বা নাম্বার আমরা অ্যারে দেখেছিলাম, অ্যারে ইনপুট নেওয়া এবং অ্যারের আপডেট, অ্যারে ডিলিট আমরা অনেক প্রোগ্রাম দেখেছি। এবং এর আগে আমরা কিছু স্ট্যাকের প্রোগ্রামও দেখেছি, কিউ এর ডিএসএও দেখেছি। তো ডিএসএ তে স্ট্যাক কিউ আমরা ইমপ্লিমেন্ট করেছি, কিন্তু আর কিছু এগোনো ডিএসএ আর কিছু প্রোগ্রাম, এখনো অনেক প্রোগ্রাম বাকি আছে। তো লিঙ্ক লিস্ট আছে, সার্কুলার কিউ আছে, কিন্তু তার আগে আমরা স্ট্রিংয়ের কিছু প্রোগ্রাম আমরা করব। তো স্ট্রিংয়ের আমরা আজকে ফার্স্ট প্রোগ্রামটা করব, যে স্ট্রিং কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যায় এবং স্ট্রিং কীভাবে সেটাকে আমরা প্রিন্ট করব। ওকে, তো আজকের প্রোগ্রামটা ছোট একটা প্রোগ্রাম, যে আমরা স্ট্রিং ইউজারের কাছ থেকে ইনপুট নেবো এবং সেটাকে প্রিন্ট করে দেখিয়ে দেবো। ওকে, তো আমরা একটা ফাইল নিয়ে নিয়েছি। এবার আমরা একটা অ্যারে নেবো, ক্যারেক্টার অ্যারে, যেটার মধ্যে আমরা স্টোর করব। তো একটা অ্যারে নিলাম এবং এখানে একটা স্ট্রিং নামে একটা ভেরিয়েবল, একটা অ্যারে, যেটার সাইজ আমরা দিলাম 50। ওকে, তো স্ট্রিং অনেক রকমভাবে ইনপুট নেওয়া যায়। আমাদের একটা ফর লুপ দিয়ে আমরা সেখানে স্ক্যানএফ করে আমরা করতে পারি, যেহেতু একটা অ্যারে। তো যেভাবে করা যায় স্ক্যানএফ দিয়ে আমরা করতে পারি, কিন্তু যেহেতু আমরা স্ট্রিং ইউজ করছি, তো স্ট্রিংয়ের কিছু মেথড আছে বা কিছু ফাংশন আছে যেগুলো দিয়ে আমরা করি। একটা হচ্ছে গেটেস, একটা হচ্ছে পুটেস। ঠিক আছে, গেটেস সেটা হচ্ছে আমাদের ইনপুট নিতে সাহায্য করে। ইনপুট নিতে বলতে যেরকম আমরা স্ক্যানএফ ইউজ করেছিলাম, এখানে যদি আমরা গেটেস স্ট্রিং, মানে হচ্ছে আমাদের যে স্ট্রিং হচ্ছে এটা, এই অ্যারেটাকে যদি আমরা গেটেসের মধ্যে পাস করিয়ে দিই, তাহলে আমরা যতটা চাইছি আমাদের ইনপুট নেওয়া হয়ে যাবে। ওকে, আমাদের আর কোনো আলাদা করে ফর লুপ লাগাতে হবে না, বা আলাদা করে কোনো ইনপুটের জন্য স্ক্যানএফও দিতে হবে না। ওকে, তো আমরা এখানে গেটেস পুটেস ইউজ করব, খুবই ইজি দুটো ফাংশন, যেগুলো আর কি সিতে ইউজ হয়। তো printf enter 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 your string। ওকে, তো আমরা এখানে গেটেস ইউজ করলাম এবং এরপরে আমরা সেটাকে যেহেতু প্রিন্ট করব, তো printf করে আমরা লিখে দেবো your string is, এবং নিচে আমরা ইউজ করব পুটেস। ওকে, পুটেস লিখে আমরা এখানে আমাদের যে অ্যারেটাকে আমরা পাস করে দেবো, যে আমাদের যে অ্যারেটা নিয়েছি স্ট্রিং, এটা পাস করিয়ে দিলাম। ওকে, তো এখানে আমাদের গেটেসে আমরা যেটা ইনপুট দেবো সেটা ইনপুট হয়ে যাবে এবং পুটেসে আমরা সেটা পেয়ে যাব। তো দেখো, রান করলে আমরা কি পাই। ওকে, কিছু কি এরর আসছে? আচ্ছা, আমরা আরেকবার রান করি। আচ্ছা, এটা মনে হচ্ছে সেভ হয়নি। ওকে, আমি একবার সেভ করে নিই। ওকে, এন্টার স্ট্রিং, আমি একটা নাম দিলাম, আমি আমার নামই দিলাম, রণদেব স্পেস সাহা। দেখো, ইয়োর স্ট্রিং ইজ রণদেব সাহা। ওকে, তো এখানে আমরা যেটা দেবো সেটাই আমাদের এখানে প্রিন্ট হয়ে পেয়ে যাব। তো ম্যাক্সিমাম 50, অ্যারেটার যেহেতু সাইজ 50, তো 50 পর্যন্ত আমরা 50টা ওয়ার্ড, আমরা ওয়ার্ড বলছি 50টা লেটার আমরা লিখলে সেই লেটার কটা আমরা সেই ক্যারেক্টার 50টা ক্যারেক্টার অবধি পাবো, তার উপরে আমরা পাবো না, কারণ হচ্ছে আমাদের অ্যারে সাইজ 50। ওকে, ওকে, তো দিস ইজ, আরেকবার রান করালাম, দিস ইজ এ সি প্রোগ্রামিং সিরিজ। দেখো, আমরা এটা লিখেছি, আমরা এখানে এটা পেয়ে গেছি। তো এইভাবে আর কি আমরা কোনো স্ট্রিং ইনপুট বা আউটপুট প্রিন্ট করতে পারি। তো এখানে পুটেস ছাড়াও আমরা আরেকভাবে করতে পারি। আমরা এখানে ফর লুপ দিয়ে আমরা করতে পারি আই ইকুয়াল টু ইন্ট আই। তো আমরা এখানে একটা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট আই। তো আরেকভাবে করা যায়, এটা আমি দেখিয়ে দিই তোমরা কিভাবে করবে। i0, i লেস দেন, আচ্ছা এখানে লেস দেন ইকুয়াল টু, আমরা তো জানি না আমাদের সাইজ কত। তো সাইজ জানার জন্য আমাদের একটা ফাংশন আছে strlen। strlen হচ্ছে যে স্ট্রিংটা নিয়েছি তার সাইজটা বলে দেবে, লেন্থটা বলে দেবে। ওকে, তো আমরা এখানে যদি strlen যদি করি, strlen, তো strlen আমাদের একটা ফাংশন। আমরা যদি ওই অ্যারেটাকে অ্যারেটাকে ওর মধ্যে পাস করে দিই, তো আমরা যে সাইজটা, লেন্থটা আমরা পেয়ে যাব এবং ততটা পর্যন্ত আর কি লুপটা চলবে, এবং আমরা i প্লাস প্লাস করে দেবো। ওকে, তো এবার আমরা এখানে printf করব, printf %c
যেহেতু আমরা ক্যারেক্টার প্রিন্ট করব তাই %c, এবং এর মধ্যে আমরা যে স্ট্রিংটা আছে স্ট্রিং অফ I, ওকে, এটা আমরা প্রিন্ট করাবো। এবং চলো, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে strlen যেটা, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং এর ফাংশন, তো এটা আমাদের stdio হেডার ফাইলের মধ্যে থাকে না। এটা আমাদের, আমরা যদি এটাকে রান করি আমরা একটা ওয়ার্নিং পাবো। দেখো আমরা যদি এটাকে রান করি, এই দেখো এখানে একটা ওয়ার্নিং দিয়েছে strlen, এটা কিন্তু এর মধ্যে নেই, হ্যাজ ইনক্লুড এর মধ্যে এই স্ট্রিং এর মধ্যে পড়ে না, যে ইনক্লুড স্ট্রিং ডট এইচ এর মধ্যে থাকে। ওকে, তো আমাদের আলাদা করে একটা ডিক্লারেশন করতে হবে যে এটা তো থাকবে, এর সঙ্গে যদি আমরা হ্যাজ ইনক্লুড string dot h, ওকে, তো এরপর আমরা string dot h হেডার ফাইলটার মধ্যে আমরা স্ট্রিং এর যেসব ফাংশনগুলো থাকে, তো এই গেটেস আর পুটেসটা থাকে, ওটা আমাদের stdio এর মধ্যেই থাকে, এবং strlen টা এবং strlen ছাড়াও আরও কিছু স্ট্রিং এর মেথড বা ফাংশন আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ওইগুলো আমরা এই string dot h হেডার ফাইলের মধ্যে ইনক্লুড থাকে। ওকে, তো আমরা শুধু নর্মাল stdio এর মধ্যে ওটা পাবো না, তার জন্য আমাদের এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হলো। দেখো আবার আমরা যদি রান করি আর কোনো এক্সেপশন বা ওয়ার্নিং আমরা পাবো না। ওকে, দেখো আর ওয়ার্নিং কিছু দেয়নি, এবং এখানে যদি আমরা রান করি দেব সাহা, দেখো আমরা যে স্ট্রিংটা লিখেছিলাম সেই স্ট্রিংটা আমরা আউটপুটে পেয়ে গেছি। ওকে, তো এইভাবে আমরা ইনপুট বা আউটপুট নিতে পারি স্ট্রিং এর। তো এটা খুব একটা ইজি প্রোগ্রাম ছিল, আমরা দেখিয়ে দিলাম কিভাবে স্ট্রিং এর ইনপুট আউটপুট নেওয়া যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।